না, অনেক দূরে ছিল, তবে যাওয়ার চেষ্টা করছি, যেতে পারিনি ওই পর্যন্ত। অনেক কষ্ট হয়েছে, মানে অনেক দিন পর, 17 বছর পর তিনি বাংলাদেশে আসছে। তবে কষ্ট মনে হয় না, কারণ সে তো বাংলাদেশে আসছে বিগত দিনের পর। আমাদের দল আজকে যেটা মনে হলো পরিপূর্ণভাবে সক্ষম হয়েছে। আজকে প্রোগ্রাম থেকে হাজার হাজার মানুষ দেখা গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আমার মেসেজ থাকবে তাদের জন্য, আপনারা যখন জিজ্ঞেস করবেন দেখবেন যে তারা ফ্রি সময় আছে কিনা, না ব্যস্ত সময়, এগুলো ফলো করে তারপরে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি আশা করি তারা আপনাদের উত্তর দিবে। হনুমতি ঈদের আমেজ, বাংলাদেশ টোটাল বাংলাদেশে ঈদের আমেজ উৎসব, এটা বহমান চলমান। বিএনপি ইতিবাচক রাজনীতি সবসময় করে, এখন থেকে আরও ইতিবাচক পজিটিভ রাজনীতি বিএনপি করবে, এটা দেশবাসী আশা করে, আমরা আশা করি। দীর্ঘ 17 বছর ছিলাম তার অপেক্ষায়, ইনশাল্লাহ এখন আসছি আমরা। মতলব উত্তর চাঁদপুর জেলা, মতলব চাঁদপুর 2 থেকে আসছে কি যা পরিমাণে লোক আসছি, অকল্পনীয়, মানে অগণিত। বাংলাদেশ ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এটা আজ সাক্ষী হবে। আজকে যারা আপনারা ছিলেন, বাংলাদেশ বহুত মিডিয়া ছিল, আশা করি এই মিডিয়া সব দেখছে, আন্তর্জাতিক পর্যন্ত এই মিডিয়া যাবে। আমরা আশা করি আল জাজিরা পর্যন্ত আমাদের এই মিডিয়ার খবর যাবে। বাংলাদেশের ইতিহাসে এরকম মানুষ, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এরকম মানুষ হাসিনার 14 গোষ্ঠীও দেখে নাই। আজকের যে মানুষ দেখছে, এই মানুষ বাংলাদেশের ইতিহাসে আর কখনো হবে না। আমাদের জন্ম অত বেশি না, বয়স অত বেশি না। আমার জন্মের পরে 5ই আগস্টে দেখেছি মানে বাংলাদেশের মানুষ এতটা উচ্ছ্বসিত। আর আজকে 25শে ডিসেম্বর তারিখে একজন তো পালিয়ে গিয়েছে, একজন মরার জন্য মানুষ দোয়া করে, আরেকজন বাঁচার জন্য মানুষ দোয়া করে। একজন পালিয়ে গিয়েছে, একসময় হাসিনা বলতো আর তারেক তুই বাংলাদেশে আয়। এখন আমরা 2-1 দিন পরে ইনশাল্লাহ আমাদের তারেক দিয়েও বলবো আমি আসছি, তারেক হাসিনা নাই। আর হাসিনা তুই সাহস থাকে বাংলাদেশে আয়। তার যে আসছে তাতে বাংলাদেশের মানুষ আমরা আশা করি অনেক আনন্দিত, অনেক খুশি। ইনশাল্লাহ আমরা আশা করি পূরণ হয়েছে, কারণ আমরা অনিত্য একটা মানুষ ধরেন দূর থেকে নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষ আমরা আশা করি, যারা আমরা তার দলে ছিলাম আর কি, আমরা পালন করে গেছি। এখন দেশে আসছে, ইনশাল্লাহ আমরা করি তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দলকে আমরা আরও শক্তিশালী করে ইনশাল্লাহ আগামী দিনে আমরা রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করার ইনশাল্লাহ আমরা আশা করি আর কি।